হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে 10টা রুলস, যেই 10টা রুলস ফলো করলে ইনশাল্লাহ আপনার বিজনেস অনেক গ্রো করবে এবং আপনি যেই উচ্চতায় যেতে চান বা যেই মাকামে যেতে চান সেটা হাসিল করা আপনার জন্য সহজ হবে। বাট আপনাকে 10টি কেন, রুলস আরো অনেক আছে, আমি জাস্ট 10টা আমার মাথার মধ্যে যে 10টা আছে সেই 10টা শেয়ার করতেছি। যে এই 10টা ফলো করলে, রুলস ফলো করলে আশা করা যায় যে আপনি আপনার বিজনেস গ্রোথ বাড়বে, আপনার সমস্ত কাজের অগ্রগতি হবে। সো ওই 10টার মধ্যে এখন শুরু করা যাক। সো নাম্বার 1 হইতেছে ক্লিয়ার গোল সেট করুন। আসলে মনে করেন, ধরেন আমার এক্সপোর্ট বিজনেস, আমার একটা গোল ক্লিয়ার সেট করতে হবে যে আমি সারা বছরে কয়টা শিপমেন্ট করতে চাই, বা কত টাকা টার্নওভার চাই, বা কত টাকা প্রফিট করতে চাই। এটা ফার্স্ট আপনাকে আপনার গোল সেট করতে হবে, অথবা আপনি মান্থলি ওয়াইজ গোল সেট করতে পারেন। নেক্সট 4 মাসে আপনি এই গোল সেট করতে পারেন যে আমি নেক্সট 4 মাসে অন্তত 50টা শিপমেন্ট করব বা 100টা শিপমেন্ট করব। যখন আপনি গোল সেট করবেন, আপনি যখন গোল সেট করবেন তখন আপনার জন্য ওই রোড ম্যাপ অনুযায়ী চলাটা সহজ হবে। সাপোজ আমাদের এক্সপোর্ট বিজনেস, ধরেন আমি টার্গেট করলাম নেক্সট 4 মাসে আমি 100টা শিপমেন্ট করব এবং $10 লাখ মাল এক্সপোর্ট করব। সো এটা যখন আমি টার্গেটটা যখন আমার সামনে থাকবে, মাথায় থাকবে, এবং সামনে আমি যখন লিখে রাখবো, তখন কি হবে, তখন আমি এই টার্গেট অনুযায়ী চলার জন্য প্রতিনিয়ত কাজ করতে থাকবো। এবং যখন কাজ করতে থাকবো নেক্সট 4 মাসে অন্তত 100টা শিপমেন্ট যদি নাও করতে পারি, অ্যাটলিস্ট হলে আমি 70টার মধ্যে করতে পারবো। $10 লাখ যদি আমার এক্সপোর্ট নাও হয়, অ্যাটলিস্ট $5 লাখ বা $6 লাখ হলেও এক্সপোর্ট হবে। সো অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে আমার গোলটা সামনে ক্লিয়ার করতে হবে। অথবা আপনি যদি গোল সেট করেন যে আমি সারা বছরে 20 কোটি টাকার মাল এক্সপোর্ট করবো বা 20 কোটি টাকার মাল সেল করব, সো আপনার যার একটা গোল সেট করতে হবে এবং ওই গোলের রোডম্যাপ ক্লিয়ার করতে হবে যে আমি এই গোলটাতে আগানোর জন্য আমার কি করা লাগবে। নাম্বার 2 হচ্ছে কোয়ালিটি বা প্রোডাক্ট সার্ভিস। আপনার প্রোডাক্ট বা আপনার কোয়ালিটি, এইটা আপনার প্রোডাক্টের কোয়ালিটি। সাপোজ আমাদের এক্সপোর্ট বিজনেসে আমাদের মালের কোয়ালিটি আমাদের খুব বেস্ট কোয়ালিটি লাগে। আমাদের যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি যদি বেস্ট না হয়, তবে আপনার রিকারিং কাস্টমার পাবেন না। ধরেন আপনার সারা মাসে 4টা শিপমেন্ট করছেন, 5 নাম্বার শিপমেন্টে আপনি মালের অর্ডার পাবেন না। আপনি 2টা শিপমেন্ট করছেন, 3 নাম্বার শিপমেন্টে আপনাকে আর মালের অর্ডার দিবে না। আপনার প্রোডাক্টের দাম 10 টাকা কেজিতে বেশি থাকুক, বাট কোয়ালিটি আপনাকে বেস্ট করতে হবে। কোয়ালিটি বেস্ট না হলে আপনি প্রোডাক্ট বেস্ট না হলে আপনি রেগুলার প্রোডাক্ট সেল আপনার হবে না, রেগুলার এক্সপোর্ট হবে না। তখন দেখা যাবে যে আপনার ব্যবসা জায়গার মধ্যে থেমে যাবে। নাম্বার 3 হইতেছে আপনার বিজনেসের একটা অনলাইন প্রেজেন্স দাঁড় করান। যেমন দেখেন, আমি এক্সপোর্ট নিয়ে রেগুলার যখন ইউটিউবে আলোচনা করা শুরু করলাম, আমি গত বছর আমাদের যে আমরা ইউরোপে যে শিপমেন্ট গুলো করছি, ওটা ইউটিউবের একটা ভিডিও থেকে বায়ার আমাকে নক করছে। সো বেসিক্যালি আপনার কোম্পানির, আপনি যে ধরনের প্রোডাক্টই সেল করেন না কেন, আপনি যেটা সার্ভিসই দেন না কেন, আপনার কোম্পানির একটা ফেসবুক পেজ, একটা ইউটিউব চ্যানেল, একটা ইনস্টাগ্রাম, এগুলো থাকা খুবই জরুরি। আমি আমার অন্য একটা চ্যানেলের ভিডিওতে বলছিলাম মেবি, যে আমি একটা বায়ারকে পাইছিলাম, সে বায়ারটা মেবি দুবাইয়ের ছিল, এবং ওয়েবসাইট ডিজাইন সার্ভিস যখন দিতাম তখন ওই বায়ারটা পাইছিলাম, এবং সেই বায়ারের থেকে আমি কমসে কম 2 বছরে মিনিমাম হলো 20 লাখ টাকার কাজ করছিলাম। ওটা ওয়েবসাইট বানাই দিছিলাম, এসইও করছিলাম। সো ওটা কেন করছিলাম, ইনস্টাগ্রামে একটা পোস্ট দেওয়ার পর থেকে। সো বেসিক্যালি আপনার নিজের প্রোডাক্টের বা আপনার নিজের সার্ভিসের, আপনার বিজনেসের অনলাইন প্রেজেন্স থাকতে হবে। মানুষ যেন আপনাকে শুধু ফিল্ডে না, অনলাইনেও পায় যে হ্যাঁ, এরা এই প্রোডাক্টটা সেল করে বা এরা এই সার্ভিসটা দেয়। নাম্বার 4 হইতেছে কাস্টমার রিলেশন বিল্ড করা। আপনার যারা ক্লায়েন্ট আছে বা আপনার যারা বায়ার আছে, তাদের সাথে রেগুলার কথাবার্তা বলতে হবে। আমি একটা বলি, আমরা 2019 থেকে নিয়ে 23 পর্যন্ত ওয়াস্কো ফুডকে মাল দিছিলাম ইতালির, এবং ওয়াস্কো ফুডের মাসুদ আঙ্কেল আমাকে রাত্রেবেলা প্রত্যেকদিন ফোন দিতেন এবং আমি রেগুলার তাদের সাথে কথা বলতে থাকতাম। এখনো যেমন জেদ্দার বায়ার আছে, দুদু আঙ্কেল আছে, দুদু মিয়া আছে, মক্কার বায়ার, তাই সে ফোন দিলে আমি কথা বলতে থাকি। কেন? তাদের সাথে একটা বায়ারের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করা। বায়ারের সাথে যখন আপনি রিলেশনশিপ বিল্ড করে ফেলবেন, তখন আপনার জন্য তাদের সাথে ডিল করা খুব সহজ হয়ে যাবে, এবং সহজে তারা আপনাকে আপনার অর্ডারগুলো ক্যান্সেল করতে পারবে না। সো ইট ইজ মোর টু মাচ ইম্পর্টেন্ট ফর ইউ টু বিল্ড রিলেশনশিপ উইথ ইউর বায়ার অর ক্লায়েন্ট। 5 নাম্বার হইতেছে কনসিস্টেন্সি মেইনটেইন করা। আপনার শিপমেন্টের ফুল কনসিস্টেন্সি, ধরুন আপনি যদি এক্সপোর্ট বিজনেস করেন বা আপনি আপনার প্রোডাক্ট সেল করেন বা আপনি যেই সার্ভিসই দেন, আপনার কনসিস্টেন্সি মেইনটেইন করতে হবে।
ধরেন আপনি সারা মাসে আপনার 10টা শিপমেন্টের অর্ডার আসছে, আপনাকে অন টাইম আপনাকে শিপমেন্ট গুলো ডেলিভারি দিতে হবে। যদি এমন হয় যে রবিবার একটা শিপমেন্ট আর বুধবার একটা শিপমেন্ট, ধরেন আপনার অর্ডার আসছে, আপনি এমন হলো যে আপনি সোমবার একটা দিলেন, আবার বুধবার একটা দিলেন না, আবার রবিবার একটা দিলেন, এটা দিলেন না, এইটা আপনি 2 সপ্তাহ করার পরে দেখবেন আপনার বায়ার আপনাকে নক করবেন, আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না, আপনার ব্যবসার জায়গার মধ্যে থেমে যাবে। এটা আমাদের সাথে একবার হয়েছে। সো বেসিক্যালি কনসিস্টেন্সি মেনটেন করা এটা খুবই ইম্পর্টেন্ট, এবং আপনাকে রেগুলার ব্যবসার রেগুলারিটি বজায় রাখার জন্য, ব্যবসার গ্রোথ আনার জন্য কনসিস্টেন্সি মেনটেন করতেই হবে। দেন 6 নম্বর হইতেছে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করা। ধরেন আমি বলি, আমি সেদিন মক্কাতে ফোন দিছিলাম, মক্কাতে ফোন দিয়ে তাদেরকে জিজ্ঞেস করছিলাম, ভাই পানের মার্কেটের কি অবস্থা। কিন্তু আমার যে কোনো একটা রাইভাল পার্টি বা পার্টিদেরকে জিজ্ঞেস করছিলাম, ভাই পানের মার্কেটের কি অবস্থা। বললো, সানি ভাই এত রেট চলতেছে পার বাস্কেট। তো যখন আমি বললাম যে অমুক কতটা পান দিতেছে, ইভেন আমি আমার এয়ারপোর্ট থেকে প্রতিদিন উইকলি কোন কোন এক্সপোর্টাররা কি কি মাল পাঠাচ্ছে বা কোন কোন এক্সপোর্টাররা কতটুকু মাল পাঠাচ্ছে, ওটার লিস্টটা আমি এয়ারপোর্ট থেকে কালেক্ট করে নিই। এই কালেক্ট করে দেখতে পারি যে ধরেন আজকে অমুক এক্সপোর্টার লাউ পাঠাইছে এত কেজি, পরে শিপমেন্টে বড়ই পাঠাইছে এত কেজি, অমুক এক্সপোর্টার আজকে পান পাঠাইছে এত কেজি, সবজি পাঠাইছে এত কেজি। এই অ্যানালাইসিসটা যখন আমার সামনে থাকে, তখন আমার জন্য ওই প্রোডাক্ট সিলেকশন করা সহজ হয়। সাপোজ আমি এখনো বড়ই এক্সপোর্ট করা শুরু করিনি, বাট আমার কম্পিটিটর অলরেডি বড়ই এক্সপোর্ট করা শুরু করে দিছে। সো এই জিনিসটা যদি আমি যখন যখন জানতে পারবো কম্পিটিটর অ্যানালাইসিস করে, তখন আমার জন্য ওই বড়ই এক্সপোর্ট করাটা শুরু করে দিতে পারবো। সো এই জিনিসটা খুবই দরকার, কম্পিটিটর অ্যানালাইসিস করা। এটা যখন করবেন তখন আপনার ব্যবসার গ্রোথ হবে, ব্যবসা বাড়বে। তারপর হচ্ছে নিউ প্রোডাক্ট বা নিউ আইডিয়া ট্রাই করতে পারেন। 7 নাম্বার, নিউ প্রোডাক্ট বা নিউ আইডিয়া কিরকম, যেমন আপনি ধরেন আমি সাধারণত আমার এক্সপোর্ট বিজনেস গুলো দিয়ে এগুলো বলি। ধরেন আমরা ফ্রুটস, ভেজিটেবলস, বেটেল লিভস, এই 3টা আইটেম নিয়ে কাজ করতেছি। সো নিউ প্রোডাক্ট আমি তখন চিন্তা করলাম যে এই 3টা হইতেছে পেরিশেবল আইটেম, যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। এই 3টা তো আমার, এই 3টা দিয়ে আমার বিজনেস তো হইতেছে, চলতেছে, বাট আমি আরেকটা প্রোডাক্ট কেন বানাবো না, যে প্রোডাক্ট দিয়ে হইতে পারে যে আমার বিজনেস আরো গ্রো করবে, যে প্রোডাক্ট দিয়ে আমার প্রফিট আরো বাড়বে, যে প্রোডাক্ট আরো সাস্টেইনেবল হবে। তো তখন আমি চিন্তা করলাম যে আমার যেহেতু ফুড ইন্ডাস্ট্রিতে আমি কাজ করতেছি, তখন চিন্তা করলাম আমি এক্সপোর্টের জন্য মুড়ি এবং মশলার গুঁড়া এগুলো নিয়ে কাজ করি। এগুলো নিয়ে কাজ করে আমি অলরেডি রিসার্চ শুরু করছি, যে রবিবার আমাদের মিটিং। তো মুড়ি এবং মশলার গুঁড়া, মনে করেন যে হলুদের মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর মরিচের গুঁড়া, তারপর আরো যে গুঁড়াগুলো আছে, এগুলো কিন্তু ডেইলি নিডস, আপনার ফুড ইন্ডাস্ট্রিতে ফুডে এগুলো ডেইলি লাগে। এবং এগুলো নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন আপনার নতুন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করা হলো, এগুলো নষ্ট হয় না, এগুলো সাস্টেইন করে। তারপর মুড়ি একটা ইম্পর্টেন্ট প্রোডাক্ট আমাদের জন্য, এক্সপোর্টের জন্য মুড়ি খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। তখন চিন্তা করলাম যে আসলে নিউ প্রোডাক্ট, এটা আপনার বিজনেস গ্রো করার একটা উপায়, যে আপনার নিউ প্রোডাক্ট আপনার লঞ্চ করতে পারেন, নিউ প্রোডাক্ট আপনি ট্রাই করতে পারেন। এটাতে আপনার বিজনেসের সেলস বাড়বে, আপনার বিজনেসের প্রফিট বাড়বে, নতুন নতুন ক্লায়েন্ট তৈরি হবে। দেন হইতেছে 8 নাম্বার, আপনি একটা টিম বিল্ড করতে পারেন। আপনাকে একটা এক্সপোর্টের টিম বিল্ড করতে হবে। এই টিম বিল্ডটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। যেমন আমাদের কোম্পানিতে আমাদের যে কমার্শিয়াল ম্যানেজার, তার কাজ হচ্ছে এয়ারলাইন্স এবং ব্যাংক ম্যানেজ করা। ব্যাংক ম্যানেজ করা। যখন মালের অর্ডার আসে গ্রুপের মধ্যে, সে মালের অর্ডারটা চেক করে সাথে সাথে কার্গো এয়ারলাইন্সকে ফোন দেয় যে ভাই আমার পরশুদিন 2000 কেজি মালের অর্ডার আছে, স্পেস বুকিং করে দেন। তো সে কার্গোতে কথা বলে, সাথে সাথে সে ব্যাংকে যায়, ব্যাংক থেকে ইএক্সপি তুলে সিএনএফ কে পাঠা দেয়। এই দুটো জিনিসও তার। তারপর গ্রুপে যখন প্রোডাক্টের অর্ডার লিস্ট আপলোড হয়, তখন সাথে সাথে আমাদের গোডাউন ম্যানেজারের কাছে, শাকিলের কাছে চলে যায়। শাকিল ওটা দেখে মালের অর্ডারগুলো দিয়ে দেয়। যেই মালগুলো নিশু কিনতে পারে, সেই মালগুলো নিশুকে বলে দেয়, ভাইয়া এগুলো আপনি কেনার জন্য আপনার দায়িত্ব। যেগুলো চাচ্চু কিনবে আর যেগুলো ব্যাপারীতে দেওয়ার, ওর সাথে সাথে অর্ডারগুলো প্লেস করে দেয়। সো এইভাবে আপনার ফুল একটা টিম। আর আমার কাছে থাকে হইতেছে টাকা, এদেরকে টাকা ঠিক মতো দেওয়া। ঠিক তেমনই চাচ্চুর হাতে একটা কোয়ালিটি কন্ট্রোলিং টিম আছে, যে মালামাল গুলো যখন আসে, প্রত্যেকটা মালামাল কোয়ালিটি ঠিক আছে কিনা এগুলো চেক করে সে তারপর গিয়ে বাস্কেটে ভরায়। এর আগ পর্যন্ত বাস্কেটে ভরে না, যতক্ষণ না চাচ্চু ওটাকে সার্টিফাই না করে যে হ্যাঁ এই মালের কোয়ালিটি ঠিক আছে, ঠিক সুন্দরভাবে। এই জন্য আপনার যে সেক্টর, ওই সেক্টরে আপনার একটা টিম বিল্ড করে ফেলতে পারেন। নাম্বার 9 হইতেছে আপনার ইনভেস্ট করা নিজের উপরে। আপনি রেগুলার বিভিন্ন এক্সপোর্ট নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে, ধরেন এক্সপোর্ট হোক, আপনার যে সেক্টর আছে সেই সেক্টর নিয়ে, ক্যাটাগরি নিয়ে আপনি বিভিন্ন জিনিস শিখতে পারেন। সাপোজ আমার খুব ইচ্ছা আছে এক্সপোর্ট নিয়ে আরো কিছু অ্যানালাইসিস করা, বড় বড় এক্সপোর্টারদের কাছে যাওয়া, বড় বড় এক্সপোর্টারদের সাথে বসা, শেখা, কিভাবে তারা পানের এক্সপোর্ট করে, কিভাবে তারা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করে, কিভাবে তারা করে, সমস্ত কিছু রেগুলার শেখার জন্য আমারও খুব ইচ্ছা আছে। এই জন্য আমিও চিন্তা করতেছি বড় বড় এক্সপোর্টারের সাথে বসবো। এই জন্য নিজের উপর ইনভেস্ট করা, টাইমে ইনভেস্ট করা, নিজের শেখার মধ্যে ইনভেস্ট করা। নাম্বার 10 হইতেছে সবচেয়ে বড় জিনিস, যেটা ব্যবসা গ্রো করার জন্য, নিজের হিসাবকে চোখের সামনে রাখা।
একটা শিপমেন্ট, আজকে আপনি একটা শিপমেন্ট পার করে দিয়েছেন, কমপ্লিট করে দিয়েছেন, মাল ডেলিভারি হয়ে গেছে। সাথে সাথে হিসাবে বসে আপনাকে ওভারঅল তালিকাটায় বা আপনার আপনার যে সেক্টর হিসাব করতে হবে, বা আপনি একটা সার্ভিস দিয়ে দিচ্ছেন যে এই সার্ভিসটা দিয়ে বা এই প্রোডাক্টটা সেল করে আপনার প্রফিট হইলো না লস হইলো, বা প্রফিট হলে কত টাকা প্রফিট হইলো, লস হইলে কত টাকা লস হইলো। যখন এই হিসাবটা আপনার চোখের সামনে থাকবে যে কোন বায়ারের কাছে আপনি কয় টাকা পান, কোন বায়ারকে কত টাকার মাল দিচ্ছেন, কোনটার দাম কত, যখন চোখের সামনে থাকবে, তখন আপনার যদি প্রথমবার লসও হয়, প্রথম 1 বছর যদি লসও হয়, দ্বিতীয় বছর সেই লস কখনোই আপনার হবে না, আপনি ওভারকাম করে উঠতে পারবেন। সো এই 10টা জিনিস উপায় যদি আপনি ফলো করেন, ইনশাল্লাহ আপনি বিজনেস আপনার অনেক গ্রো করবে এবং আপনি খুব সহজেই প্রফিটের মুখ দেখতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।